এই যে ছোট ভাই আমার কাছ থেকে সালামি চাইলো না, বরং এমন একটা ডিল করলো যা শুনে আমি পুরাই অবাক। শেষে কি হলো তুমিও সেটা ভাবতে পারবা না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ঈদের 5-6 দিন হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতেছেন কোনো ভিডিও নাই, কেন কোথায় যাচ্ছ না। আসলে সত্যি বলতে গেলে যাচ্ছি না। তো অনেকদিন পর বাইকটা বের করে আমার এক ছোট ভাইকে নিয়ে ঘুরতে গেলাম। তার আবদার হচ্ছে তাকে নিয়ে ঘুরতে হবে। সে সালামি নিবে না, তাকে নিয়ে সারাদিন নাকি ঘুরতে হবে। তাই তার আবদার পূরণ করার জন্য এবং আমার টাকা বাঁচানোর জন্য তাকে নিয়ে আসলাম ঘোরাতে। ভালো লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। ওর কারণে আজকে আমাকে এখানে আসা, মানে ও মূলত হচ্ছে ও বাড়ি চলে যাবে, এই জন্য আমাকে আর কি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলছিল। তাই আর কি আমি আজকে ঘুরতে নিয়ে বেরিয়েছি। যদিও 2 দিন আগে ঘোরার কথা ছিল। কি কবে ছিল? হ্যাঁ, 2 দিন আগে। হ্যাঁ, ও আসছিল নানি বাড়িতে বেড়াইতে, আর আমি হচ্ছে বাড়ি আমার এখানে আছি। আসছিল 3 জন আজকে। তো এইখানে এর আগেও একটা ভিডিও করছিলাম, আর এই যে আজকে আর এই যে এই নিয়ে ঘুরতে বেরোইছে আর কি। ছোট ভাই কি তোমার ভাই না? হ্যাঁ, ভাই। এই জায়গাটা কে কে আসছেন এবং কে কে চিনেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে এসে আমার চুনা লেগে যায় 10 টাকা। আর এটা হচ্ছে পাথরের শেষ মাথা, যেখানে বলা হয় আর কি পাথর, প্রচুর পাথর নাই যে ঠক্কর বলা হয় আমাদের এখানকার, মানে গ্রামের ভাষায় বলা হয় ঠক্কর, মানে আমরা বলি যেটা, আমরাই মূলত বলি এটা ঠক্কর। এখানে পাথরের শেষ মাথা। এখানকার পাথর হচ্ছে ব্রিটিশ আমলের পাথর, যা রেলওয়ের কার্যক্রম, মানে এখানে রেল ছিল আর এখানে প্রচুর পরিমাণ পাথর আসতো আর কি। সম্পূর্ণ রেল, মানে রেলের জায়গা আর কি। পাথরের শেষ মাথাতে আমরা কিছুক্ষণ থাকার পর কিছু ছবি এবং ভিডিও করে নিই। আর তার নাকি এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, তাই আমরা ডিরেক্টলি চলে আসলে কানাপুকুরে। মানে তার হলো কানাপুকুর দেখা অনেক পরিমাণ শখ ছিল। আমরা এখন আসছে হচ্ছে মানে কানাপুকুর, মানে প্রাকৃতিক ঘেরা, সব দিকে মানে সবুজ আর সবুজ, সব দিকে ধান পালা, একটা সুন্দর মনোরম পরিবেশে বসার জায়গা আর কি। অবস্থান এটা সুন্দর একটা জায়গা। এর আগে একটা ভিডিও দেখছেন ঈদের 2 দিন বা 1 দিন পর একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে মানে ঈদের দিন ঘোরাঘুরি এই টাইপের একটা ভিডিও করলাম, তখন দেখছিলেন। আর ঈদের আগের দিন প্রচুর পরিমাণ মানুষ ছিল এখানে। আমি যদিও আসছিলাম, আবহাওয়া খারাপ ছিল, এই জন্য আর কি বাইক নিয়ে বের গেছিলাম। আর তেল সংকটের কারণে আর কি যে এটা বের করছিলাম না, তেল পাওয়া যাচ্ছে না। এখন মোটামুটি যা আছে মোটামুটি চলার মতন মানে আছে কোনো রকম। তো তেল না থাকার কারণে আর কি গাড়িটা বের করা হয়নি। আর আজকে মূলত বের করা হচ্ছে এর জন্য, মানে আর কি। তোর কেমন লাগতেছে? ভালো। দিদি তোর জন্য আজকে গাড়ি বের করেছি। হ্যাঁ, ওই ঈদের দিনের গাড়ি সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম আর একটা ভিডিও করছিলাম, জাস্ট এইটুকুই। এরপর আর কোনো গাড়ি বের করা হয়নি। তো আজকে আসছে হচ্ছে আমরা কানাপুকুরে। ও হচ্ছে পারে কালকে বাসায় চলে যাবে, এর জন্য ওর মূলত আসছে নানি বাড়ি ঘুরবে। এর জন্য ওর আব্বুর সাথে ঘুরতে যায়নি, মানে আমার সাথে ঘুরতে যাবে, এর জন্য ওর আব্বুর সাথে ভালো মতন ঘুরতে যায়নি। পেজটা আপনারা সবাই ফলো দিবেন। হ্যাঁ, বলে আমার ভাইয়ের পেজটা অবশ্যই ফলো দিবেন। আমার ভাইয়ের পেজটা অবশ্যই ফলো দিবেন। আর যারা কানাপুকুরে আসতে হলে অবশ্যই আপনাদেরকে বিকেল টাইম আসতে হবে, কারণ সকাল এবং দুপুরের দিকে আসলে ভালো লাগবে না। কারণ সকালের দিকে প্রচুর পরিমাণ রোদ হয় 10টার পরে, এবং সারাদিন অনেক পরিমাণ রোদ থাকে। তো ওইখানে আসতে হলে আপনি বিকেল আসতে হবে। আর এখানে সম্পূর্ণ মানে নিরিবিলি একটা পরিবেশ। এখানে মানে আপনি একা সবসময় মানে ভালো লাগবে। আপনি একা আসলে মনে করেন যে আপনি ডিপ্রেশনে আছেন, তখন আসবেন, তো এত সুন্দর পরিবেশ, আপনি চারিদিকের অবস্থা দেখলে অবশ্যই আপনার মনোমুগ্ধকর। কি আচ্ছা যাই, সমস্যা নাই, ওটা মুখ থেকে বের হতেই পারে, স্বাভাবিক, সবার থেকে একরকম না। আর আজকের সূর্যটা দেখেন, সূর্যটা প্রচুর পরিমাণ সুন্দর লাগতেছে। আর এখানে আসলে অবশ্যই এমন সুন্দর এর মতন এখানে ঘোরাঘুরি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো বলো আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।